বাবাকে চিনতে সময় লাগে 60 বছর। আমার বয়স যখন 4 বছর, বাবা তখন মহান। বয়স যখন 6 বছর, আমার বাবা সব জানে, সবচেয়ে বেশি সাহসী। বয়স যখন 8 বছর, আমার বাবা খুব ভালো মানুষ, তবে একটু রাগী। বয়স যখন 12 বছর, যখন আমি খুব ছোট ছিলাম, তখন বাবা আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন। বয়স যখন 16 বছর, আমার বাবা খুব ব্যাকডেটেড, নতুন প্রজন্মের কিছুই সে বুঝতে পারে না। বয়স যখন 18 বছর, আমার বাবা দিন দিন কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। বয়স যখন 20 বছর, আমার বাবার সাথে থাকাটা অসহ্যকর হয়ে উঠেছে, আর সহ্য করতে পারছি না। জানি না আমার মা কি করে থাকেন। বয়স যখন 25 বছর, আমার বাবা সব কিছুতে আমাকে বারণ করে, কবে বুঝবে কে জানে। বয়স যখন 30 বছর, আমার ছোট ছেলেটা বড্ড বেশি অবাধ্য হয়ে উঠেছে, অথচ এই বয়সে আমি আমার বাবাকে কত ভয় পেতাম। বয়স যখন 40 বছর, আমার বাবা আমাদেরকে এই সময় কত শাসনে বড় করেছেন, অথচ আজকালকার ছেলেরা তো কোনো শাসনই মানতে চায় না। বয়স যখন 50 বছর, আমি আশ্চর্য হয়ে যাই আমাদের বাবা আমাদের কত কষ্ট করে মানুষ করেছিলেন, অথচ আজকালকার দিনে একটি বাচ্চা মানুষ করতে গিয়ে দম বেরিয়ে যায়। বয়স যখন 60 বছর, আমার বাবা মহান। তিনি বেঁচে থাকা পর্যন্ত আমাদের জন্য কতই না কষ্ট করেছেন, একটু কষ্ট আমাদের উপর পড়তে দেননি। আসলে পৃথিবীর সমস্ত বাবা মহান। সুখে থাকুক পৃথিবীর সমস্ত বাবা। আর যে সন্তানেরা দিন শেষে মা বাবার কদর না বুঝে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, তাদের উদ্দেশ্যে বলি, এই অমূল্য রতন যখন একবার জীবন থেকে হারিয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে কি জিনিস ছিল তারা। মাকে নিয়ে গল্পটা না হয় অন্য আরেকদিন বলবো, কিন্তু আপনার এই চাকচিক্যময় সুন্দর জীবনের নেপথ্যে আপনার বাবার অবদানের চেয়ে বেশি আর কারো অবদান নেই। তাই নিজের বাবাকে যত্ন করুন। এই অমূল্য রতন যতদিন আপনার জীবনে আছে, আপনার জীবনটা সব থেকে বেশি সুন্দর। বাবার টাকা না, বাবার থাকাটা জরুরি। এই জিনিসটা তারাই সব থেকে বেশি ভালো জানে, যাদের বাবা নেই।